এখানে হচ্ছে এই সাইজের 1 কেজি পোয়া। দেখো এত গরমে এরকম কান এরকম মানে এত টাটকা থাকে কিভাবে বুঝলাম না তো আমি। এই যে দেখো ফোকাস আসতেছে না, যাই হোক এই যে একদম টাটকা দেখছো 1 কেজি এখানে পোয়া মাছ এই সাইজের। তো এই পোয়া মাছ নিলাম। আর এই যে পাঁচমিশালি মাছ, পাঁচমিশালি মাছের মধ্যে না টাটকিনি মাছ ছিল, আমি টাটকিনি মাছ খাই না দেখে নেই। তো এখানে পাবদা, ট্যাংরা আর হচ্ছে কই, আর এদিকে হচ্ছে শিং, হ্যাঁ, আর এই যে চিংড়ি মাছ একটা। তো এখানে এটা হলো 1 কেজি, এখানে হচ্ছে 270 টাকা কেজি করে নিচ্ছে, আর এটা 200 টাকা করে। তো এই মাছ আনলাম। আর এদিকে কাহিনী কি জানো, এগুলো তো ছাদের থেকে আনছিলাম। এদিকে কাহিনী হচ্ছে এখানে সব বলছি কি 20 টাকার 20 টাকার দিতে সবজি, অল্প অল্প লাগবে আর কি। তো এখানে 20 টাকার কচুরলতি মাসাদ আহমেদের খুব প্রিয়, 20 টাকার হচ্ছে ঢেঁড়স, 20 টাকার পটল, আর এখানে না 20 টাকা টমেটো। আর পটলগুলো দেখো 10 টাকা দিয়ে না এমনি দিয়ে দিচ্ছে, কেন জানি নিজেই বলছে এগুলো পটলগুলো দিয়ে দেয় 10 টাকা। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা 5 টাকার। কি সুন্দর খরিদারি না বলো, অল্প 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 কেজি হিসাবে বা হিসাবে হাফ কেজি বা 250 গ্রাম নিল না হচ্ছে না, অল্প অল্প লাগবে আর কি। তো ওই 20 টাকার 20 টাকার, তাও তোমার মনে হচ্ছে যে ঢ্যাঁড়স একসাথে এতগুলো রান্না করব না, তারপরে হচ্ছে লতিটা রান্না করবো, পটলও না। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে আনছি হচ্ছে দেখো এদিকে এটা হলো আদা রসুন, আর এদিকে এই যে ফুডি মশালা, এটা হচ্ছে নুডলস, আর এটার সাথে না এটা ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। কি দারুণ ব্যাপার না। এটার দাম হচ্ছে কত নিচ্ছে, 150 টাকা। আর এদিকে হচ্ছে বীজ, এই যে ধুন্দুল, এটা হচ্ছে এই ঝিঙ্গা, আর হচ্ছে শশা। আর এইদিকে হচ্ছে এগুলা না 10 টাকা করে কিনলাম, 10 টাকা। এই যে 3টা ঢাকনা 10 টাকা, 10 টাকা করে 3টা ঢাকনা। আর এই দিকে হচ্ছে 70 টাকা করে হচ্ছে না 50 টাকা করে, এটা হচ্ছে এই ছোট চায়না তেলাপোকা মারার কিল হিট এটার নাম। হ্যাঁ, কে জানতে চাইছিল তোমাদের মধ্যে কয়েকজনই জানতে চাইছো। তো আমি না প্রত্যেকবার এক একটা আনি না, এক একবার এক একটা আনি ভ্যানের থেকে, তো ভালোই কাজ করে। আর এটা তো বললো যে অতিরিক্ত ভালো কাজ করবে। তো এখানে রানী ভাবির জন্য আনছি একটা, দেখা যাক, আর আমার জন্য একটা আনছি। তো এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর এখন বাজে রাত 9টা বা 9টা 10 বাজে আর কি। আর ওই যে রোজার সময় না আমার রাতে কাজকর্ম সব শুরু হয়েছিল, সেটা এখনো রুটিনটা মানে পাল্টাই নাই। এখন রুটিন পাল্টাই নেই, কারণ প্রচণ্ড গরম। দিনের বেলা আমার সারাক্ষণ মাথা কেমন যেন ব্যথা ব্যথা করে, অসহ্য লাগে। আর চুলার পাড়ে আসলে তো আরও অবস্থা কাহিল হয়ে যায়। এই জন্য না আমি কি করি, রাতে রাতে রান্না করে রাখতেছি, যেহেতু আমাদের বাসায় না আমি বাদে কারোই টাটকা খাওয়ার কোনো মাথা ব্যথা নেই, সুতরাং ওদের জন্য কোনোই অসুবিধা হচ্ছে না। আমার নিজের জন্য আমি এখন একটু কনসিডার করে নিচ্ছি, কারণ বাবা এই গরমে না জান একদম কাহিল হয়ে যায়। তো এইখানে হচ্ছে এখন এই অবস্থা। বাসায় নাই অরণ্য, আর সিমরান গেছে হচ্ছে অরণ্যের ফ্রেন্ড চলে যাচ্ছে আর কি, অ্যাব্রোডে চলে যাচ্ছে, বউ ওখানে 7-8 মাস ধরে। তা এখন হচ্ছে ঐশ্বর্য যাচ্ছে, ওরা ওদেরকে মানে ওকে সি অফ করতে না, সিমরান আর অরণ্য গেছে। মাসাদ আহমেদ একটা কাজে গেছেন, আর আমি শাহানা ভাবি সহ ওই বীজ আনতে গেছিলাম, আসার পথে এগুলো নিয়ে আসছি। তো এখন আমি কি করব, ড্রেসটা চেঞ্জ করব, একটু পানি খাবো, মুখ হাত ভালো করে ধুয়ে এখন মাছগুলো কুটার চেষ্টা করবো, বুঝছো? মাছ কুটবো, আর হচ্ছে এই কচুলতিটাও কুটবো। দেখি যা পারি, যতটুকু পারি ততটুকু করবো, কারণ গোসল করতে হবে। তো সুতরাং মাছগুলো কুটে ফেলি। আর মাছ তো আমাকেই করতে হবে, কারণ ঘর মুছে যে মেয়েটা না, এ না এতই কি বলবো আলসা, ওকে একটা কাজ দিলে না ওর মানে নরম চরণ দেখলে না জ্বর চলে আসে, মনে হয় কি বাবা ও থাক আমিই করি। সব রুম খালি। তো আমি এখানে বসে না ফ্যান চালায়ে, এখন রান্নাঘরেও ফ্যান আছে, তবু এখানে বসে ফ্যান চালায় মাছ সবজিগুলো কোটাকুটি করি। না ভাবছি কি সব মাছগুলো কোথায় কুটতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে পাঁচমিশালি মাছগুলো সব কুটলাম। আর ট্যাংরা মাছ এখানেও আছে, আবার এখানে একটু আলাদা করে রাখছি আর কি। আর এই মাছগুলো কড়া করে ভাজি করবো, এই মাছগুলোও কুটলাম। শিং মাছগুলো আলাদা করে নিলাম, এগুলো কুটে ফেলছে, ধুবো। ঢেঁড়স কুটলাম, এখন পেঁয়াজগুলো ছিলে তারপরে এখান থেকে উঠে যাবো রান্না। সমস্ত কাটাকাটি করে না ধুয়ে টুয়ে দেখো এইখানে হচ্ছে, এটা হচ্ছে
ঢেঁড়স আস্তে আস্তে দিয়ে না, ওই যে পাঁচমিশালি মাছ থেকে কই মাছগুলা 6টা কই মাছ বোধ হয়, আস্তে আস্তে ঢেঁড়স দিয়ে এখানে কই মাছের মাখা মাখা করব, ভাল লাগে বুঝছো। এই আর এখানে হচ্ছে পাঁচমিশালি মাছকে না হাতে বসাই দিয়েছি মাখায়ে। এখন একটু হওয়ার পরে না ছাদের থেকে যে আলুর শাকগুলো আনছিলাম, আলুর শাকটা দিব বুঝছো। আর এই যে এখানে হচ্ছে পোয়া মাছগুলোকে কড়া করে মুচমুচে করে ভাজি করব। ওগুলো হচ্ছে মাছরাঙা আহমেদও খাবে, অরণ্যও খাবে, সিমরানও খাবে। আর এখানে রিস্ক নিলাম না অরণ্যের জন্য আর সিমরানের জন্য না, একটু ওই যে এই কি বলে বিফকে না হাঁড়ি কাবাবের মতো করে না ম্যারিনেট করে রাখছিলাম, এগুলাকে এখন বসাই দিলাম। এগুলো আস্তে আস্তে হবে, একদম তেলে তেলে চলে আসবে, এগুলো ঢাকনা দেওয়া থাক। আর এখানে হচ্ছে মাছগুলোকে কড়া করে ভাজার জন্য দিয়ে দিই, বসাই দিচ্ছি। আর এখানে দেখো মাছগুলা পাঁচমিশালি মাছের, এখানে শিং মাছ আর ধুতে পারলাম না, খালি এমনি পানি দিয়ে ধুয়ে না এই যে কিছু ট্যাংরা মাছ, শিং মাছ, পাবদা মাছ রাখলাম, আর কোনো মাছ আছে না। আর এখানে এই মাছগুলোকেও না বক্সে করে এখন এগুলাকে ফ্রিজে চালান করব বুঝছো। আর এখানে একটা কই মাছ আর একটা শিং মাছ জ্যান্ত, ওগুলাকে মারতে ইচ্ছা করলো না, কি অবস্থা বলো। তো সব কিছু না হাতে মাখাই বসাই দিচ্ছি একদম। এই যে মাছগুলো না একদম কড়কড়া ভাজা হয়ে গেছে দেখছো, আর একটু হোক। আর এখানে এই মাছগুলোও হয়ে গেছে, এত মজার লাগতেছে না কি বলবো। রং দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখানে ধনেপাতা আর কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আলুর শাক তো আছেই। আর এই যে একদম ঠকঠকে একটা আসছে। আর এই যে এটাও হয়ে গেছে মাখা মাখা একদম, কই মাছগুলো উপরে উঠে আসছে। এটা চুলাও বন্ধ করে দিলাম। এটার মধ্যেও না কটা ধনেপাতা আর এই যে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। কালার দেখো কি সুন্দর আসছে খালি। আর এটা এখন আস্তে 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 হতে থাকবে, এটা হতে থাক। এগুলো সব এটাকেও উঠায় ফেলার টাইম হয়ে গেছে, দেখছো একদম মুচমুচে হয়ে গেছে না। এই যে তো মাছ দিয়ে রাখলে খুব মজা হয় বুঝছো। আমি না এখান থেকে একটু উঠাই খাই, দারুণ দারুণ। তো নাই এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ কর করে করে পোয়া মাছ ভাজা, আর এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে কি বলে কই মাছ। আর এখানে না মাসকলের ডাল ছিল। আর এখানে মাছ ধরেন মেয়ে জামাইয়ের সাথে গল্প করতেছে। অরণ্য গাছগুলো যেন নষ্ট না হয়। হ্যাঁ আজকে এই রুমের এসি, এই রুম আজকে না আমার বেডরুমের এসির সার্ভিসিং হচ্ছে। এখানে ভদ্রলোক বসে দেখাশোনা করতেছে। আর বাইরে পুরি রোদ, গরমে মাথা একদম মনে হয় যে ফাটো ফাটো অবস্থা। ওই রুমে যেহেতু কাজ হচ্ছে তো এখানে বসে আছি। আর এই যে এক কাপ রং চা আনছি, আর এই যে কালকে নুডলসের সাথে এই বিস্কিটটা ছিল না অফারে, তো এই বিস্কিটটা ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে খাবো। এই রুমটা তুলনামূলকভাবে না ঠান্ডা, এসি সার্ভিসিংও বাকি। তো এই এসিটা তো ব্যবহার হয় না, এখন না করলেও চলবে, দেখা যাক। খুবই ঝামেলা এসি সার্ভিসিং, ঘর বাড়ি নোংরা হয়ে অস্থির হয়েছে। 5টা 20 বাজে, বিকাল 5টা 20 বাজে। তো এই যে এসি সার্ভিসিং করে ঠিকঠাক মতো দিয়ে গেল। বারান্দাটা না সম্পূর্ণ পরিষ্কার করা হয় নাই, দেখো সম্ভব না, এত গরম। আমি পুরাই বিধ্বস্ত, একেবারেই বিধ্বস্ত। আমি জানি না অন্যরা আমার মতো এত বিধ্বস্ত কিনা। অনেক চেষ্টা করে এখন আবার একটু ফ্রেশ হয়ে কাপড় চোপড়, গোসল তো কতবার করতেছি সে আল্লাহই জানে। আর এখন হচ্ছে আবার কাপড় চেঞ্জ করলাম। তো এই গরমের জন্য না পাতলা পাতলা কি দুটা করছিলাম,
এই ঘরে পরার জন্য কাপড় দুটা পাতলা ঢিলা দুটা মানে প্যান্ট আর কুর্তির মতো আর কি, মানে এরকম এইটার মাপেই দিয়েছিলাম বুঝছো, কিন্তু দোনোটাই এমন ফিটিংস করছে না, এগুলো সব এখানে রাখছি, আবার দিয়ে আসবো। তো এই বিধ্বস্ত অবস্থার মধ্যে কোনো কিছু ভাল লাগে না, তার মধ্যে একটু আরাম হবে সেটারও কোনো উপায় নাই বুঝছো। আর সকাল থেকে তো এই যে এসির অনেকক্ষণ এসি, অরণ্যের রুমের এসিটারও প্রবলেম হয়েছে, আর এটা তো সার্ভিসিং করছে, এগুলা করতে করতে না সারা সকাল দুপুর চলে গেছে, এখন বিকাল। কিন্তু আমি মানে ভিডিও করব বা কোনো ক্লিপ করবো মানে সম্ভবই না, কি অবস্থা এর মধ্যে এগুলো করা সম্ভব বলো? সম্ভব হলো না, মনের সায় দিচ্ছিল না। তা আপাতত ঘরটাকে দেখো গুছাইছি, ভাবছিলাম কি বিছানা চাদরটা পাল্টাবো, দেখি পরে পাল্টাবো। তো এই যে ঘরটাকে মোটামুটি ঠিক করা হয়েছে, মোটামুটি না ভালোই ঠিক পরিষ্কার হয়ে করে ফেলছি। আর এখানে আর মাসুদ আহমেদ অগ্নির রুমে, তো সিমরান এখন ক্লাস করতে যাবে, অরণ্য অফিসে গেছে। এই হচ্ছে অবস্থা, কি বলবো বলো, এত মানে বিধ্বস্ত কি যে লাগে, কতক্ষণ মানুষ এসিতে বসে থাকবে বা কি বিষয় আসলে বলো। কিন্তু সন্ধ্যার পর থেকে না বাতাস হয়, ছাদে গেলে বা বাইরে গেলে না এত আরাম লাগে। তো এখন একটু ছাদে যাই দেখি, ছাদে উঠলাম, এখন একেবারে এই রোদ চলে গেছে, মানে 6টা বাজে আর কি। এর মধ্যে আবার সাহারা ভাবি বললো ভাবিরা কালকে একটা গাছ ঘরে নিয়ে যাবে, আমি বলছিলাম যে ভাবি গাছটা ঘরে নিয়ে যান, সুন্দর হয়েছে, কিন্তু আজকে না কেন যেন গাছটা পাওয়া যাচ্ছে না, তো এই গাছটাই খুঁজতেছি আর কি। আর কি বাতাস, এখন আরাম লাগতেছে। বিকালের পর থেকে না আমার মাথাটা ঠান্ডা হয়ে যায় বুঝছো, ওই যে গরমের যে একটা তীব্র একটা ইয়ে থাকে ওইটা থাকে না। আর চাঁদ উঠে গেছে 6টার সময়, দেখো সাহারা ভাবির ক্যাকটাসে ফুল আসছে, এই হচ্ছে ফুল আর এই হচ্ছে চাঁদ। মাসুদ আহমেদ যাবে বাইরে, তাড়াতাড়ি করে না ওই যে নুডলস করে দিচ্ছি, নুডলসের স্যুপ করবো, তো একটু পানিটা বেশি শুকাই গেছে। আর সিমরান গেছিলো কোচিংয়ে, ওখান থেকে আসছে, অরণ্য এখনো অফিস থেকে আসে নাই। আর আমি হচ্ছে যাব, কোথায় যাব, আমি একটু হাঁটতে যাব। তো ওই হাঁটতে না কাজও করব, ওই টেলারে কিছু কাপড় আছে ওইগুলোকে না চাপায় ফেলছে, সেগুলোকে একটু ঠিক করতে দিব। আর হচ্ছে ববি ওর ফ্রেন্ডকে নিয়ে যাবে, ওখান থেকে আসবে ববির বাসা থেকে, ববি মানে ববি আমার ফ্রেন্ড, আর ওর ফ্রেন্ডকে নিয়ে আসবে, একটা রিং বানাতে দিবে। তো আমি ওই যে টুকটাক যে কাজ করাই না সারাই টারাইয়ের, আবার টুকটাক জিনিসও বানাই, তো সেখানে ওকে বলছি আসতে, আর আমি এখান থেকে যাব, হাঁটতে যাব। তো দেখি শাহানা ভাবিও হাঁটবে বলছে, তো তা একসাথে ভাবির সাথে বের হবো। চলো, বের হইলে না রাস্তা ইয়েতে বাইরে বা ছাদে প্রচণ্ড বাতাস, আর ঘরের মধ্যে কেন এত গরম লাগে। আরে যেহেতু তোমার সাথে কথা বলবো দেখে না লাইট জ্বালাইছি, এই যে এরকম থাকলে কিন্তু অনেক শান্তি লাগে বুঝছো। তো গাছগাছালিগুলাও না ঠিকঠাক করতেছি না, বাবারে দেখো আকাশটা আজকে তাও নীল লাগতেছে অনেক। চলো, আর আমি ডাল বসায় দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, চুলা বন্ধ করে যাব। আর রান্নাবান্না করবো আসার পরে, রান্নাবান্না করে আরেকবার গোসল করবো, বাস ফ্রেশ হয়ে যাব। এই হচ্ছে আমার এখনকার প্রোগ্রাম। মানি প্ল্যান্টটা দেখো এত সুন্দর করে গ্রো হচ্ছে, দেখলেই না মনটা ভাল লাগে, একদম সুস্থ। এই যে ঘরে থেকে না বাইরে আসলে বুঝাই যায় না যে গরম আছে, এত বাতাস, মানুষজন সব রাস্তায় নেমে গেছে। তো আমরা হাঁটতে যাচ্ছি সেই আমাদের কৃষি মার্কেট, প্রতিদিন একটা না একটা কাজ নিয়ে যাই, এই যে এখানে হাঁটাও হয় কাজও হয়। তো এইগুলো দর্জির ওখানে দিয়ে দিব অল্টারের জন্য, আর যাবো হচ্ছে একটু গোল্ডের দোকানে ভাবি। এই যে প্রতিদিন হাঁটার পথে এই যে ভ্যানে, আমি অবশ্য এটাও আরেকটা নিব, এটা লাগবে আমার আরেকটা। তো প্রতিদিন হাঁটার পথে এই যে, হ্যাঁ রুটি রাখার জন্য বোধ হয় প্রতিদিন এখানে আটকায় যায়, আমিও আটকাই। এই কারের দুলটা না একটা মুক্তা উঠে গেছিল, ওটা লাগাই নিলাম, দাও এটার মধ্যে এখন সুন্দর করে ইয়ে করো। আর এই আংটিটা একটু ছোট করতে চাইছিলাম, কিন্তু ছোট করলে নষ্ট হয়ে যাবে। ববি আর লোপা আসছে, রাস্তা চিনো নাই? আসো লোপা।
এটা স্বর্ণ না, মেবি হোয়াইট গোল্ড। বিরাট ডিসকাশন চলতেছে এখানে। কিছু নাই, 18 ক্যারেট আংটি বানানো হবে। হোয়াইট রং করে হোয়াইট গোল্ড করা হয়। আর যেটা সাদা ভাবি মনোযোগ দিয়ে শুনতেছে। ওটা হচ্ছে একবারে এখন মার্কেট পুড়ে যাওয়ার পর না, এই যে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু সব দোকানগুলাই যে রাস্তায়, তারপরে পার্কিং লটে হাঁটা যায় না, একদম একদম হাঁটা যায় না। এখন যাচ্ছি হচ্ছে এই যে 99 আছে না, 99 1 to 100 এর দোকান। হ্যাঁ 600 দাম এটা। 600 আছে দেখেন। না না এইটাই এইটাই। দেখেন এইটারই চাই না কেউ চাই না। আমার আম্মা, আমি তো পারি না, আমার আম্মা করে। আমার শ্বশুর করতো নুনাস। আদা জানি সব মশলা টসলা মাখায় বড়া করে ভাবি দেখেন ফুলটা কি ভাল লাগতেছে। হ্যাঁ, তা আমরা মাধবীলতার নিচে দাঁড়ায় না, এই যে এখানে নিচের অবস্থা অবশ্য করুন, তো এখানে একটু চা খাবো। আলু সিঙ্গারা ভাই দেন তো, 5টা দেন। কিন্তু আপনার তেল তো অবশ্য বেশি কালো না, ক্যামেরাতে অনেক কালো আসতেছে, কিন্তু এমনিতে এত কালো না। ভাই রে সিঙ্গারা, ভাইয়ের সিঙ্গারা বিক্রি। চলেন, এই যে গরম গরম সিঙ্গারা আর চা। সিঙ্গারা কিন্তু শাহানা ভাবি কিনছে, চা হচ্ছে ববি। একটু আগে চানাচুর খেলাম। তো এই যিনারা এখানে বসছে, এখানে কোচিং সেন্টার আছে পাশে, তো এখানে না ববি গরম গরম সিঙ্গারা আর চা খাবো। হাঁটতে গিয়ে এইসব করলে হবে? হাঁটা হবে ভাবি? ও বাতাস, বেশির বাতাস। তো এই যে এখানে 3 জন বসছে, আমি এখানে বলবো। ও কি শান্তি লাগতেছে বাতাসটা। আর একটা সিঙ্গারা খাবো গরম গরম তাজা, একদম না বানাচ্ছে আর বিক্রি করতেছে। বিক্রি করে উনি কুল পাচ্ছে না, এত বিক্রি হচ্ছে। কোচিং সেন্টার তো আশেপাশে। একদম টাটকা। সব নাকি আমার দোষ, আমি নাকি সবার অভ্যাস করেছি একটু খাওয়া দাওয়া। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে হাঁটতে হাঁটতে সিঙ্গারা আর চা খেতে খেতে, হাঁটতে হাঁটতে বসে বসে তারপর সিঙ্গারা আর চা খেতে খেতে আল্লাহ হাফেজ। দেখো মনের আনন্দে সবাই কেনাকাটা করতেছে। এটা হচ্ছে বাটিকের চুন্দ্রি, বাটিকের সালোয়ার কামিজের দোকান এটা। আর এই পাশে হচ্ছে সিরামিকের, এই যে